২,৮৪০ কোটি টাকার প্রকল্প পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। রোববার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৮,১৪৯ কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প। জুলাই ২০২৫ থেকে জুন ২০৩০ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন হবে। একনেক জানায় ৪১টি বহুতল ভবন নির্মাণ ও অন্যান্য আনুষঙ্গিক কাজ প্রকল্পের আওতায় বাস্তবায়িত হবে। প্রকল্পে প্রস্তাবিত ৪১টি বহুতল ভবনের মধ্যে রয়েছে শিক্ষার্থীদের জন্য ১৬টি আবাসিক হল, ৮টি একাডেমিক ভবন। আবাসিক হলগুলোতে হাউস টিচারদের জন্য ৯টি আবাসিক ভবন, পুরনো ডাকসু ভবন ভেঙে ১২ তলা বিশিষ্ট মাল্টিপারপাস ভবন, ৬ তলা মেডিকেল সেন্টার, রেজিস্ট্রার বিল্ডিংয়ের এক অংশ ভেঙে একটি ২০ তলা ও একটি ৪ তলা প্রশাসনিক ভবন নির্মাণ এবং গ্যালারি ও ডরমেটরি নির্মাণসহ কেন্দ্রীয় খেলার মাঠের উন্নয়ন। প্রকল্পে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন সম্প্রসারণের অংশ হিসেবে কেন্দ্রীয় গ্রন্থাগারের পশ্চিম ও উত্তর পাশে অবস্থিত ভবন ভেঙে একটি ১২ তলা ও একটি ৬ তলা ভবন নির্মাণ করা হবে। আইএসআরটি ও ফার্মেসি বিভাগের জন্য বর্তমান আইএসআরটি ভবন ভেঙে এবং মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবন ও আইএসআরটি ভবনের মধ্যবর্তী খালি জায়গায় একটি ১০ তলা ভবন নির্মাণ হবে। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের নিজস্ব খালি জায়গায় একটি ৩ তলা ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। চারুকলা অনুষদের অধীন ক্রাফট, কালচারাল, গ্রাফিক্স, সিরামিক্স, ইতিহাস ভবন ও থিওরিটিক্যাল শিক্ষক লাউঞ্জ ভেঙে সেখানে একটি ৫ তলা একাডেমিক ভবন নির্মাণ করা হবে। বিজনেস স্টাডিজ অনুষদের বর্তমান ১ তলা ভবন ভেঙে সেখানে একটি ১০ তলা বীর উত্তম শহীদ খাজা নাজিমুদ্দিন ভূঁইয়া MBA টাওয়ার নির্মিত হবে। বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান প্রেস বিল্ডিং ও টিন শেডের নীলক্ষেত পুলিশ ফাঁড়ি ভেঙে যথাক্রমে ১১ তলা ও ৫ তলা বিশিষ্ট দুটি ব্লকে প্রেস কাম একাডেমিক ভবন নির্মাণ করা হবে। ছাত্রদের আবাসিক সংকট দূর করার লক্ষ্যে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের টিন শেড ভবন ভেঙে সেখানে ১,৩০০ শিক্ষার্থীর জন্য ১২ তলা ও ৮ তলা দুটি সম্প্রসারণ ভবন নির্মাণ করা হবে। মাস্টারদা সূর্য সেন হলের উত্তর অংশ ভেঙে তাতে ১১০০ শিক্ষার্থীর জন্য ১১ তলা একটি সম্প্রসারণ ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। ডক্টর শহীদুল্লাহ হল প্রাঙ্গণের শহীদ আতাউর রহমান খান খাদিম ভবন ও ক্যাফেটেরিয়া ভেঙে সেখানে ১,২০০ শিক্ষার্থীর জন্য ১৫ তলা ও ৬ তলা দুটি সম্প্রসারণ ভবন নির্মাণ করা হবে। কাজী মোহাম্মদ মহসিন হলের টিন শেড ও ১ তলা মূল ভবন ভেঙে সেখানে ১,০০০ শিক্ষার্থীর জন্য ১২ তলা ও ৬ তলা দুটি সম্প্রসারণ ভবন নির্মাণ করা হবে। ডক্টর কুদরতি খুদা হোস্টেলের বর্তমান বাংলো ভেঙে সেখানে ৫০০ শিক্ষার্থীর জন্য ১০ তলা, ৮ তলা ও ৫ তলা ৩টি সম্প্রসারণ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি হলেই আবাসিক শিক্ষকদের জন্য ২০টি ফ্ল্যাট সহ ১১ তলা একটি করে শিক্ষক কোয়ার্টার নির্মাণ করা হবে। ছাত্রীদেরও আবাসিক সংকট দূর করার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। শাহনেয়াজ হোস্টেল ভেঙে আনুষঙ্গিক সুবিধাসহ ১,০০০ ছাত্রীর জন্য একটি ১৫ তলা ছাত্রী হল নির্মাণ করা হবে। শামসুন্নাহার হলের ভেতরে বিদ্যমান হাউস টিউটর কোয়ার্টার ও গ্যারেজ ভেঙে ৬০০ ছাত্রীর জন্য ১০ তলা ও ৬ তলা দুটি সম্প্রসারণ ভবন নির্মাণ করা হবে। লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে বিদ্যমান স্টাফ কোয়ার্টার বি ও ডি ভবন ভেঙে সেখানে ৫০০ শিক্ষার্থীর জন্য ১১ তলা ও ৭ তলা দুটি ছাত্রী হল নির্মাণ করা হবে। বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের ভেতরে প্রভোস্ট বাংলো, হাউস টিউটর কোয়ার্টার ও ৩ তলা শিকদার মনোয়ার ভবন ভেঙে ৫০০ ছাত্রীর জন্য ১০ তলা সম্প্রসারণ ভবন নির্মাণ করা হবে। প্রতিটি হলে আবাসিক শিক্ষকদের জন্য একটি করে ২০টি ফ্ল্যাট সহ ১১ তলা শিক্ষক কোয়ার্টারও নির্মাণ করা হবে। শিক্ষকদের জন্য আলাদাভাবে এ প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে। মাস্টারদা সূর্য সেন হল ও হাজী মোহাম্মদ মহসিন হলের বর্তমান প্রভোস্ট বাংলো ভেঙে সেখানে একটি ২ তলা বিশিষ্ট উপাচার্যের বাংলো নির্মাণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ফুলার রোড আবাসিক এলাকার ১২ ও ১৩ নম্বর ভবন ভেঙে সেখানে শিক্ষকদের জন্য ১৫ তলা বিশিষ্ট মোট ১১২টি ফ্ল্যাটের একটি আবাসিক ভবন নির্মাণ করা হবে। ডাকসু ভবন ভেঙে তার স্থলে ১২ তলা মাল্টিপারপাস ডাকসু ভবন নির্মাণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর দক্ষিণ অংশ ভেঙে সেখানে ২০ তলা ভবন এবং দক্ষিণ পূর্ব অংশ ভেঙে সেখানে ৪ তলা প্রশাসনিক ভবন নির্মাণ করা হবে। জিমনেশিয়ামের জন্য প্রি ইঞ্জিনিয়ার্ড ভবনের অবশিষ্ট কাজ সম্পন্ন করা হবে।
পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ, আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার জন্য গ্যালারি, খেলার মাঠ, বাস পার্কিং ও পরিচালকের অফিস সহ খেলোয়াড়দের ডরমিটরি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। মূল খেলার মাঠের আয়তন 10,900 বর্গমিটার, গ্যালারি 2,040 বর্গমিটার, বাস পার্কিং 2,900 বর্গমিটার এবং পরিচালকের অফিস ও ডরমিটরি মিলিয়ে 4,032 বর্গমিটার আয়তনের স্থাপনা নির্মাণের প্রস্তাবনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি আবাসিক এলাকার চতুর্থ শ্রেণীর ভবনগুলো ভেঙে সেখানে 6 তলা শহীদ বুদ্ধিজীবী ডাক্তার মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার ভবন নির্মাণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান 1 তলা মসজিদুল জামিয়া ভবন ভেঙে তার স্থলে 4 তলা মসজিদুল জামিয়া কমপ্লেক্স নির্মাণ করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় এলাকায় জলধারার সংস্কার ও সৌন্দর্য বর্ধন করা হবে। পাশাপাশি রোড নেটওয়ার্ক ও সার্ভিস লাইন স্থাপন, 24,820 মিটার দীর্ঘ ড্রেনেজ সিস্টেম নির্মাণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় খেলার মাঠ ও জগন্নাথ হলে বসানো হবে পাবলিক টয়লেট। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।